নমস্কার, আমি স্বাতী। আমার এই ছোট চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। তাই আজকে ভাবলাম শীতের এই মরশুমে সবজিগুলো দিয়ে একটু বাটা মাছ দিয়ে ঝোল বানাবো। তাই সবজিগুলোকে একই সাইজের একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এই বাটা মাছগুলোকে একটু ভেজে নিয়েছি আগে থেকে। বাটা মাছগুলোকে ভালো করে একটু তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে আলাদাভাবে তুলে রেখে দিতে হবে। ওই তেলেই এক এক করে কেটে রাখা ডুমো ডুমো করে আলু, তারপরে সজনে ডাঁটা একটু একটু করে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। যেগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলোকেই আগে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে আবার একটু গাজর দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো একটু নুন দেবো। তারপরে এক এক করে শিম দিয়ে দিলাম, যাতে একটু সবজির যে একটা হালি কিংবা সবুজ যে গন্ধ সেটা যাতে চলে যায়, সেরকম একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপর একটু প্রয়োজন মতো হলুদ দিয়ে দিয়েছি। তারপর আবার ধীরে ধীরে ওগুলোকে এক এক করে নাড়তে থাকলাম। তারপরে দিয়ে দিলাম বিনস। এগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে বেগুন দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপর সমস্ত সবজিগুলোকে ভালো করে একটু ভেজে ভেজে নেওয়ার পরে এগুলোকে একটি আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি। তারপরে ওই পাত্রেই একটু তেল দিয়ে তাতে একটু হালকা স্বাদ মতো একটু চিনি দিয়েছি, আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। সেটা ভাজা গন্ধ যখনই বেরোবে 5 ফোড়নে, তখন একটু পেঁয়াজ দিয়েছি। কুচনো পেঁয়াজ দেওয়ার পরে সেটাকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পরে একটুখানি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে বাটার পেস্ট 1 চামচ কি 1.5 চামচের মতো দিয়েছি। দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে আমি আবার ওই মশলায় ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটু ধনে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োটা আর দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ আমি জিরেটা প্রথম থেকে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। এরপরে সমস্ত সবজি দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে মাছগুলোকে দিয়ে এইভাবেই টকবক করে যখন ফুটতে থাকবে, কিছুক্ষণ বাদে নামিয়ে নিলে আপনার ঝোল রেডি।